হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আমি আগের একটি ভিডিওতে বলেছিলাম যে পাট কাটা সবচেয়ে বেশি কঠিন যে কাজটা সেটা হলো পাটে জাগ দেওয়া। পাট বয়ে এনে এই পোয়াশা খানায় পাটে জাগ দেওয়া খুবই কঠিন। আমি সেটাই করছি। দেখেন, আমি যাচ্ছি এই পাটগুলো আমরা বয়ে আনলাম আমাদের এই খানায় বা পুকুরে বলেন, যেটা পুকুরে ফেলালাম। আর তারপরে আমার আব্বা ওখানে ঠিকঠাক করছে এবং আমি ওই সাইড থেকে পাট জাগ দেওয়ার জন্য অনেক কিছু ব্যবহার করা হয়। অনেকেই কাদা বা মাটি দিয়ে চাপান দেওয়া হয়, আর লোড দেওয়া হয় যেন পাটগুলো ডুবে থাকে, তাহলে পাট পৌঁছতে সুবিধা হয়। এখন দেখেন, আমি এটা সিমেন্টের খুঁটি জামানো একটা বড় খুঁটি, অনেক ভারী একটা জিনিস। আমি এটা আসলে বয়ে পাটের উপর জাগ দেওয়ার জন্য আসলাম। আর অনেক কঠিন, মানে অনেকটাই ভার, মানে অ্যারাউন্ড 60-70 কেজির মতো হবে। তারপরেও সমস্যা না, অভ্যাস আছে আর কি লোড ক্যারি করার। এই দেখেন, আমি এখন এই পাটের উপর, ওই জাগের উপর, পাটের জাগের উপর আর কি ওই যে সিমেন্টের ওইটা খুঁটে দিয়েছি। কারণ পাট নিচে থাকলে, পানিতে থাকলে পৌঁছতে সুবিধা হবে। এবং আমার আব্বা আছে এবং আমি আছি আমাদের এই খানায়। প্রতি বছরের ন্যায় আসলে এই খানায় আমাদের পাট জাগ দেওয়া হয়, পাট পচানো হয়, এখান থেকে পাট কাঠি বা আঁশ, সেগুলো আমি পরের ভিডিওতে আপনার দেখাবো কিভাবে পাটের আঁশ সংগ্রহ করা হয় এবং পাট কাঠি পচে যাওয়ার পরে সেটা। তো যাই হোক, একটা খুঁটিতে আসলে ডুবছিল না পাটের ওই জাগটা, তো আমি আরেকটা সিমেন্টের খুঁটি নিতে আসলাম। ওই একই ভারী, ওয়েট একই, সেম ওই 60-70 কেজির মতো হবে। সমস্যা নেই, দুটো দিয়ে অনেকটা ডুবানো যাবে। আর প্রথম অবস্থায় দেখেন অনেক ভারী এবং অনেক বড় একটা সিমেন্টের খুঁটি, কিন্তু মানে অনেক সিমেন্ট দিয়ে জামানো, বাড়িতে জামানো, এটা অনেক লোড। তারপরেও সমস্যা নেই, ক্যারি করার অভ্যাস আছে যেহেতু। এবং দেখেন, খুব স্লিপ ছিল পুকুরটা, তারপরেও খুব সাবধানে আমি নামছিলাম আর কি। তারপরে ওটা জাগের উপর দিব, কারণ একটা দিছি আগে, একটা দেওয়ার পরে ওটা আসলে বেশি ডুবে যায়নি বলে আরেকটা দিচ্ছি যেন আরেকটু নিচে থেকে, অনেকটা নিচে এসে গেছে। এবং আস্তে আস্তে এই জাগ কিন্তু পানির নিচে চলে যাবে সবটাই, মানে আস্তে যখন পানি পাট যখন পচতে থাকবে, পাটের আঁশগুলো যখন পচবে, তারপরে কিন্তু নিচের দিকে চলে যাবে, তখন কিন্তু পাট প্রপারলি পচতে সাহায্য হবে আর কি, সুবিধা হবে। এবং কিছু বিচুলি নিয়ে আসলাম উপরে, যেন পাটগুলো যেন রোদে যেন শুকায় না যায়, এই কারণে। আর কিছু মাটিও দেওয়া যায়, দিলে ভালো হয়। তারপরে মাটি দেবো না, আস্তে আস্তে পাটগুলো এমনিতে পানি নিচে চলে যাবে, পচে যাবে, এবং তারপরে আঁশ সংগ্রহ করা হবে এর থেকে। এবং সেই ভিডিওটা আমি পরে দেখাবো বলছি। আর দেখেন, অনেক পরিশ্রম করতে হয় এবং সবচেয়ে কঠিন যেটা, পাট যখন আঁশটা পচে যায় তখন ওই আঁশ সংগ্রহ করা পাটকাঠি থেকে, এবং পাটের জাগটা যেন অন্যদিকে চলে না যায়। পুকুরের যেহেতু অন্যদিকে অনেক গভীর আছে, চলে না যায়, সেহেতু আমি পাড়ে বেঁধে রাখার জন্য আমি পাটের দিয়ে আর কি আমাদের গাছের সঙ্গে বেঁধে রাখছিলাম, যেন ওই জাগটা যেন চলে না যায়। যেন চলে গেলে সমস্যা নেই, আবার আনা লাগবে, তারপরেও যেন না যায় সেজন্য আসলে গাছের সঙ্গে বেঁধে রাখতেছি। তো এইটাই আর কি ভিডিও। পাটে অনেক খাটনি, আগে বলছিলাম, আগের ভিডিওতে বলছিলাম যে অনেক পরিশ্রম করতে হয় এতে। এই পাট জাগ দিলাম, এই পাটের গলাগুলো দূর থেকে বয়ে মাঠ থেকে এনে এখানে জাগ দিছি। আর এখন এই জাগ দেওয়া শেষ, এবং পরে ভিডিওতে দেখাবো আপনাদের কীভাবে পাট আসলে আমরা আঁশ সংগ্রহ করি প্রপার পাটকাঠি থেকে। তো সেটাও দেখতে পাবেন পরে ভিডিওতে। তো ঠিক আছে, এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, এবং ফলো করবেন অবশ্যই, কমেন্ট করবেন। তো গুড বাই, ভালো থাকবেন সবাই।